ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডেকে বলেন, ও নবীজি, দুনিয়ার ওই সমস্ত অপরাধীদেরকে জানায়া দেন যারা নিজের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অপরাধ করেছে। ও নবী, তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া থেকে নিরাশ না হয়। কোন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে, কারণ আমার আল্লাহ পাক বড় ক্ষমাকারী, দয়ার সাগর। কম সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ফেরেশতারা রে, যখন কোনো বান্দা বান্দি নিজের অপরাধকে স্বীকার করে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তওবা কবুল না করতে আমি আল্লাহ বড় লজ্জা পাই। কোন আল্লাহর বান্দা যদি নিজের গুনাহকে স্বীকার করে নেয়, আল্লাহর কাছে হাত বাড়ায় ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে ক্ষমা না করতে আমি আল্লাহ বড় লজ্জা পাই। আমার বাইরে আল্লাহ নবী বলছেন, ইয়াতুবুল্লাহু মান তাবা, আমার আল্লাহ পাকের কাছে কোন বান্দা যখন তওবা করে, কোন বান্দা যখন গুনাহ মাফ চায়, আমার আল্লাহ মাফ করে দেয়। বাইরা আমার, এই জীবনে কত বড় আমরা গুনাহ করেছি, আমাদের পূর্বে এত বড় বড় গুনাহ করেছিল। আল্লাহর নবীর একজন সাহাবা, একজন মহিলা বড় বড় গুনাহ করবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে মাসুম বানায়া জান্নাতের মেহমান বানাইছে। তাদের মতন তো আমরা বড় গুনাহ করি নাই। আমার বন্ধুগণ, গামেদ গোত্রের একজন মহিলা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনা করার কারণে পেটের মধ্যে সন্তান জন্ম নিয়েছে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় পাই, আমি জাহান্নামকে বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, এই জিনার গুনাহ করার পর আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। ও নবীজি, দয়া করে আপনি আমারে এই যে শাস্তি দিলে আমি গুনাহ থেকে পবিত্র হয়ে যাব, এই শাস্তি আমার উপরে আপনি ধার্য করুন। মহিলা জেনা করবার পর তার কলিজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকে গেছে। জেনা করছে, কলিজার মধ্যে জাহান্নামের ভয়।
আর আমরা যদি এই রকম কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হই, কারো কাছে কি কইয়ে বেরিয়েই? মানুষ জেনা করে হলো গোপনে, গোপনেই তবা করলে মাফ হয়। কিন্তু মহিলার কলিজার মধ্যে এমনভাবে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর নবীর কাছে সরাসরি এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পবিত্র করুন, আমি জেনা করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা, তুমি এখন গর্ভবতী, তোমার পেটের মধ্যে সন্তান, কারণ তুমি জেনা করেছো, তুমি বড় অপরাধী। কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই। আমার বাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা তুমি চলে যাও, যখন সন্তান দুনিয়ায় জন্ম নেবে তুমি আমি নবীর দরবারে হাজির হও। মহিলা চলে গেলেন বাসার মধ্যে। কয়েক মাস অতিক্রম হবার পর সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নিল। এইবার মহিলা আল্লাহর নবীর দরবারে এসে হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, সন্তান দুনিয়া জন্ম হয়ে গেছে, এখন আপনি আমার ওপর শাস্তি ধার্য করুন। আমি জেনা করেছি, আমি পবিত্র হতে চাই, আমি আল্লাহকে বড় ভয় পাই, জাহান্নামকে বড় ভয় পাই। মহিলা ডাক দিয়ে বললেন, এবার আমার নবী ডেকে বলেন, মহিলা, মহিলা, তোমার সন্তান দুনিয়ায় জন্ম হয়েছে, তোমার সন্তান এখন দুধ পান করে, বাড়তি কোনো খাবার খায় না, বাড়তি কোনো খাবার অভ্যস্ত নয়। তুমি চলে যাও, যখন তোমার সন্তান বাড়তি কোনো খাবারে অভ্যস্ত হবে তোমার ওপর শরীয়তের বিধান জারি হয়ে যাবে। মহিলা বাসার মধ্যে চলে গেলেন। আবার কয়েক মাস অতিক্রম হয়ে গেল। ওই সন্তান যখন অন্য খাবার, বাড়তি খাবার খেতে অভ্যস্ত হয়ে গেল, আমার ভাইরা, সন্তানটি যখন রুটি খাইতে আরম্ভ করল, এমন সময় মহিলা বাচ্চার হাতে একটি রুটি দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, নবীজি, তাকায় দেখেন, আমার সন্তান এখন রুটি খায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা, যেহেতু তোমার সন্তান এখন বাড়তি খাবার খেতে অভ্যস্ত হয়েছে, এখন তোমার উপর শরীয়তের বিধান শাস্তি ধার্য করা যায়। আমার বন্ধুগণ, শরীয়তের বিধান হলো, কোন মহিলা যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবিবাহিত হলে 100 বেতের আঘাত, আর বিবাহিত হবার পর যদি কেউ পরক্রিয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর সে যদি স্বীকার করে বা ধরা পড়ে, 4 জন সাক্ষী যদি একই বক্তৃতা দেয়, তার উপরে রজম করা হয়। রজম মানে কি বোঝেন? পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী নারী হোক পুরুষ হোক, উভয়কে 100 বেতের আঘাত দাও। কথাকার, জোরে কোন কথাকার? এটা হলো অবিবাহিত মহিলাদের জন্য। কিন্তু বিবাহ করার পর যদি কেউ জিনা করে, তাকে পাথর নিক্ষেপ করা, রজম করা, হত্যা করা, এই বিধান কোরআনে এখনো আছে না নাই? কিন্তু আমাদের দেশে এই বিধান আছে নাই। কোরআনের আইন যদি থাকতো, জিনা ব্যভিচার পরকীয়া এগুলো সমাজে খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না ব্যাঠিক? আজকাল বর্তমান এই যে একজনের ছেলে একজনের মেয়ে পালায়া যাইতেছে, আবার কলঙ্ক ঢেকে রাখার জন্য উভয়কে বিবাহ দেওয়া হচ্ছে। কিন্তু এটা কিন্তু শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান যদি জারি করা হতো,
উভয়কে 100 করে বেতের আঘাত দেওয়া হতো। দেখতেন যে এমনি এমনি প্রেম করার সাহস ছেলেমেয়েরা পেত না, কিন্তু এই আইন আমাদের দেশে নাই। ভাইয়েরা আমার, এবার মহিলাকে রজম করা হলো, পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো। একটা পাথরের আঘাতে মহিলার মাথাটা ফেটে সিমকি দিয়ে রক্ত বাহির হয়ে গেল। আমার আল্লাহর কাছে এই মহিলার তওবাটা এত ভালো লেগেছে, এত গ্রহণযোগ্য হয়েছে, মহিলাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মাসুম বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আমরা সারাদিনে গুনাহ করি, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর নবী বলছেন, দিনের চাইতে রাতে আল্লাহ পাক তওবার হাতকে সম্প্রসারিত করে দেন। এই জন্য দিনেও কিন্তু আল্লাহ দোয়া কবুল করে, রাতেও আল্লাহ দোয়া কবুল করে। রাত্রিবেলায় জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ কবুল করে নেবে। বন্ধুগণ আমার, আরেকটি হাদিস শোনাই, তওবার হাদিস। আল্লাহর নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি মদিনায় যাবার পর আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে একটা ভালোবাসার ভ্রাতৃত্ব সম্পর্ক সৃষ্টি করলেন। আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে একটা মহব্বত সৃষ্টি করলেন। আমার বন্ধুগণ, এমন সময় তাবুক যুদ্ধের ডাক আসলো। আল্লাহর নবীজি সাহাবাদেরকে তাবুক অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলল। আমার ভাইয়েরা, এইদিকে আল্লাহর নবীর একজন সাহাবা সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক অভিযানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনার একজন দিনী ভাই হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সালাবার, আমি আল্লাহর নবীর সঙ্গে তাবুক অভিযানে যুদ্ধে যাই, আমার ঘর বাড়ি স্ত্রী সমস্ত কিছু তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমার বন্ধুগণ, হযরতে সাঈদ বিন আব্দুর রহমান বলেন, আল্লাহর বান্দা, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাবুক অভিযানে চলে গেলাম। তোমার কাছে আমার সমস্ত সম্পদ, আমার বাড়ি ঘর স্ত্রীকে আমানত রেখে গেলাম। দয়া করে তুমি আমার আমানত গ্রহণ করো। হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত গ্রহণ করলেন। আল্লাহর নবীর সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান তাবুক অভিযানে চলে গেলেন। এইদিকে হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, আব্দুর রহমান তেনার বাসার মধ্যে এসে সকালবেলায় সমস্ত বাসার কাজ করে আবার চলে যেতেন। হঠাৎ করে একদিন হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নফসের ধোঁকায়, আমার ভাইরা, আব্দুর রহমানের ঘরের মধ্যে প্রবেশ করলেন। পর্দা সরাইয়া হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে প্রবেশ করবার পর তেনার স্ত্রীর হাত ধরে ফেললেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, হে সালাবার, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার একজন দিনী ভাই আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাবুক অভিযানে গেছি, আমাকে তোমার আমানত স্বরূপ রেখে গেছে, সেই আমানতের খেয়ানত তুমি করতে চাও, তুমি কি পরকালের ভয় করো না? এই কথা বলার পর হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্তরে ঝড় উঠে যায় যে আমি কি করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এত বড় গুনার কাজ আমি করলাম, আল্লাহ কি আমারে মাফ করে দেবেন? হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতে করতে পাহাড়ের উপরে উঠে গেলেন। মাঝে মাঝে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি আমানতের খেয়ানত করেছি। রব্বুল আলামিন তোমার দরবারে আমার কি মাফ হবে না? আমার বন্ধুগণ, এই দিকে হযরতে সালাবার একজন কন্যা সন্তান ছিল, নাম হলো খানসামা। তিনি ডাক দিয়ে বলেন, হে আমার বাবা, আজকে থেকে তোমাকে আমি বাবা বলে ডাকবো না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বাবা বলে ডাকতে পারবো না। আমার বন্ধুগণ, হযরতে সালামান সন্তান হারা, বাড়ি ঘর সমস্ত কিছু ত্যাগ করি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আর আল্লাহকে মাঝে মাঝে ডেকে বলে, আল্লাহ আমি এত বড় অপরাধ করলাম, তোমার দরবারে কি আমার মতো গুনাহগারের ক্ষমা নাই? এইদিকে তাবুক অভিযান শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সঙ্গে হযরতে সাঈদ বিন আব্দুর রহমান গাজী হয়ে মদিনার মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ কোন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান বাসার মধ্যে এসে এই কথা শুনতে পেলেন যে সে আমানতের খেয়ানত করেছে, আমার স্ত্রীর হাত স্পর্শ করেছে। এই জন্য হযরতে আব্দুর রহমান সাঈদ বিন আব্দুর রহমান হযরতে সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই সালাবার আমার সঙ্গে তুমি চলো। হযরতে সালাবার ডাক দিয়ে বলে, ভাই আমি বড় অপরাধী, আমি গুনাহগার, তুমি ডাকছো আমি তোমার সঙ্গে যাব, কিন্তু এইভাবে যাব না। আমার হাতের মধ্যে রশি লাগাইয়া, আমার কোমরের মধ্যে রশি লাগাইয়া একজন আসামির মতন আমারে টেনে টেনে তুমি নিয়ে চলো। আমার ভাইরা, হযরতে সালাবারকে তাই করা হলো। আসামির মতো হাতের মধ্যে রশি লাগাইয়া হযরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডেকে বলেন, হে আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবা, ইসলামের প্রথম খলিফা, আমি সালাবার এই রকম আমানতের খেয়ানত করেছি, আমি বড় গুনাহগার, আমি পাপী, তোমার দরবারে আমার মতো গুনাহগারের ক্ষমা হবে কিনা? হযরতে আবু বকর এই কথা শোনার পর তিরস্কার সুরে বললেন, সালাবার তুমি এত বড় গুনাহ করেছো, আমার দরবারে তোমার মতো গুনাহগারের কোনো তওবা করার সুযোগ নাই, তুমি চলে যাও, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। এইবার হযরতে সালাবার, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। প্রত্যেক সাহাবা বহিষ্কার করলেন। এইবার হযরতে সালাবার চিন্তা করলেন, সাহাবারা আমারে বহিষ্কার করতে পারে, কিন্তু দয়ার নবী, মায়ার নবী কখনো বহিষ্কার করবে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার দয়ার নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমানতের খেয়ানত করেছি, তার স্ত্রীর হাত আমি স্পর্শ করেছি, আমি বড় গুনাহগার, আমি পাপী। ও নবীজি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীও ডাক দিয়ে বললেন, আরে সালাবার তুমি বড় অপরাধ করেছো, তুমি আমানতের খেয়ানত করেছো,
আমি নবীর দরবারে তোমার কোনো তওবার সুযোগ নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কষ্টে জর্জরিত মন নিয়ে চিৎকার মেরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার নবীর দরবারেও ক্ষমা পেলাম না, আমি কি তোমার দরবারে ক্ষমা পাবো না? হযরতে সালাবার সারা রাত জঙ্গলে জঙ্গলে ঘুরে আর সিজদার মধ্যে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে তওবা করে যে, আল্লাহ, আমার মতো গুনাহগার এর জন্য তুমি কি তওবা রাখো নাই? এইদিকে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আপনি না আমি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেছেন, তাহলে ক্ষমাকারী আপনি না আমি? নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে নেন, ওই সালাবার তওবা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা সালাবাকে নিয়ে আসো, সালাবার দোয়া তো তওবা কবুল হয়ে গেছে। সাহাবারা হযরতে সালাবাকে তালাশ করে কোথাও পায় না। গভীর রজনীতে পাহাড়ের উপরে চিৎকার করে কান্নার আওয়াজ শুনতে পেয়ে সাহাবারা যাইয়া দেখে হযরতে সালাবার সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। সাহাবারা ডাক দিয়ে বলে, হ্যাঁ সালাবা, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তোমায় মাফ করে দিছে, তুমি চলো মদিনায় আল্লাহর নবীর দরবারে। আমার বন্ধুগণ, ওই দিনে রাতের বেলায় মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর পিছনে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছে। এমন সময় আল্লাহর নবীজি সূরা তাকাসুর, কোন সূরা? সূরা তাকাসুর দিয়ে নামাজ পড়তেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই হাত্তা যুরতুমুল মাকাবির যখন নবীজি উচ্চারণ করলেন, এমন সময় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বেহুশ হয়ে মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীজি নামাজ শেষ করার পর সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার সালাবার মুখের মধ্যে পানি ছিটা দাও। এত পানি ছিটা দেওয়া হলো, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ আসলো না। মালাকুল মাউত আজরাইল এসে রূহ নিয়ে গেছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পরপারে চলে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি হযরতে সালাবার জানাজা আদায় করলেন। কবর পার পর্যন্ত সাহাবারা লক্ষ্য করে দেখলেন যে নবীজি পা পরিপূর্ণভাবে মাটিতে ফেলায় না, পা মোবারক পরিপূর্ণভাবে মাটির মধ্যে ফেলায় না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে হাঁটে। হযরতে সালাবার যখন জানাজা, কবর এবং সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল, সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা লক্ষ্য করলাম ওই সালাবার জানাজা থেকে কবর দেওয়া পর্যন্ত আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটলেন, পা পরিপূর্ণ মাটির মধ্যে ফেলান নাই, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আমার এই সালাবার
তওবাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, এই সালাবার জন্য জানাজা থেকে কবর পর্যন্ত, কবরস্থ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এত পাঠায় দিছেন। এই জন্য আমি নবী পা পরিপূর্ণ জমিনের মধ্যে রাখতে পারি না। কোন সুবহানাল্লাহ। তওবা করতে হবে, এমন তওবা যেই তওবা করলে, যেই তওবার কারণে আল্লাহ রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে যেন পাঠায়া দেয়, মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা। বন্ধুগণ আমার, এই দুনিয়ায় আমরা গুনাহ কেউ কম করি না, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, বারবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলেন যে বান্দা আমার দয়া থেকে তোমরা কখনো নিরাশ হইও না। যত বড় গুনাহ হোক শিরিক ব্যতীত, যত বড় গুনাহ হোক শিরিক ব্যতীত যদি তুমি গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া কি দুনিয়ায় কম আছে ভাই? এই জন্য আল্লাহর দয়ার দিকে তাকায় নিরাশ না হয়ে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক দিনের চাইতে রাত্রে দোয়া বেশি কবুল করে, রাত্রে তেনার কুদরতি হাতকে সম্প্রসারিত করে দেয়। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের চেষ্টা করবেন, নিরিবিলিতে আল্লাহর কাছে কান্না করবেন, চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন পরিপূর্ণভাবে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই পড়ে নেন।